নাটোর ও রাজশাহীর মালিক পক্ষের দ্বন্দ্বের কারণে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এই মুহূর্তে বাস টার্মিনালে আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। গতকাল দুপুর থেকে রাজশাহী থেকে ঢাকাগামী যে যাত্রীরা ছিলেন তাদের জন্য আজ এই মুহূর্তে এখনো কোনো সুখবর নেই আমাদের কাছে। কেননা রাজশাহী থেকে ঢাকাগামী সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। নাটোর বাস মালিক সমিতি এবং রাজশাহী বাস মালিক সমিতির যে দ্বন্দ্ব গতকাল রাজপথে গড়িয়েছিল, সেই দ্বন্দ্বের জেরে কিন্তু নাটোরের উপর দিয়ে দূরপাল্লার কোনো বাস অর্থাৎ ঢাকাগামী কোনো বাস যেতে দেয়া হচ্ছিল না এবং সেই ধারাবাহিকতায় আজও বাস বন্ধ রয়েছে। আমরা কথা বলেছি যারা বাস সংশ্লিষ্ট রয়েছেন কর্মকর্তা এখানে, তারা বলছেন যে আজ দুপুর 2টার দিকে ডিসি অফিসে বসে দুই পক্ষের একটি সমঝোতা হওয়ার সম্ভাবনা রয়েছে, একটা মিটিং হবার কথা রয়েছে, যেখানে আসলে এই যে সমস্যা তৈরি হয়েছে সেটি সমাধান হতে পারে। তারপর হয়তো বিকেল থেকে বাস চলাচল স্বাভাবিক হবার একটা সম্ভাবনা রয়েছে। তবে গতকাল আমরা এসে এই যে শিরওয়েল বাস টার্মিনাল সংলগ্ন যে ঢাকা কাউন্টারগুলো রয়েছে, এই কাউন্টারগুলোর সামনে যে পরিমাণ যাত্রী উপস্থিতি দেখেছি, সেই যাত্রীদের উপস্থিতি কিন্তু আজকে একেবারে নেই বললেই চলে। কেননা গতকাল থেকে সবাই আসলে গণমাধ্যমে চোখ রাখছেন যে বাস চলাচল শুরু হলো কিনা। তারা যেহেতু জানতে পারছেন যে বাস চলাচল এখনো শুরু হয়নি, তাই কাউন্টারে তারা আসছেন না এবং বাস কাউন্টার থেকেও তাদেরকে জানানো হচ্ছে যে বাস চলাচল করছে না। যাদের অগ্রিম টিকিট কাটা ছিল সেই টিকিটগুলো ফেরত দেওয়া হচ্ছে, টিকিটের অর্থ ফেরত দেওয়া হচ্ছে, আর নতুন করে কোনো টিকিট বিক্রি হচ্ছে না। বলে রাখি যে গতকাল বাঘা লালপুর হয়ে কিছু বাস যাওয়ার চেষ্টা করেছিল ঢাকার উদ্দেশ্যে, কিন্তু সেগুলোও আসলে রোধ করা হয়। আর এদিকে নওগাঁ বগুড়া হয়ে যে একটি রুট আছে, সেই রুটেও আসলে বাস চলাচল করানো সম্ভব হচ্ছে না, কেননা সেই দিক দিয়ে রাজশাহী থেকে ঢাকায় যেতে হলে প্রায় 170 কিলোমিটার রাস্তা অতিরিক্ত পড়ে, সেক্ষেত্রে খরচ বেশি হয়ে যাবে এবং বাস মালিক সমিতি এই সিদ্ধান্ত নিচ্ছেন না। তো এখন পর্যন্ত শেষ তথ্য আমার কাছে যে বাস চলাচল বন্ধ রয়েছে। দুপুর 2টার পর যে মিটিং অনুষ্ঠিত হবে, সেই মিটিং এর পর হয়তো স্বাভাবিক হবার সম্ভাবনা রয়েছে। এতটুকু ছিল আমার কাছে রাজশাহী থেকে সবশেষ তথ্য। যুক্ত ছিলাম রাজশাহীতে।